4 বছর এই টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়েছিল। বিভিন্ন পকেটে আমাদের এই শিশুদেরকে টিকা দেয়া হয়নি। এতে করে আমাদের উপর একটু চাপ পড়েছে। আমরা ইনশাআল্লাহ যে পরিস্থিতি উদ্ভব হয়েছে আমরা চেষ্টা করছি সবাই মিলে আমরা এটাকে মোকাবেলা করার। ইতিমধ্যেই আমরা গত 5ই এপ্রিল থেকে আমরা সারা দেশের 18টি জেলার 30টি উপজেলা, যেগুলো আমাদেরকে চিহ্নিত করতে সহযোগিতা করেছে, আমাদের সহযোগী সংগঠন শিশুদের স্বাস্থ্যসেবায় আমাদেরকে সহায়তা করে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে, সেই ইউনিসেফ এবং আমাদের একটি জাতীয় কমিটি আছে নাইটেক, এই দুই বিশেষজ্ঞ কমিটি এবং আমাদের একটি রিসার্চ সংগঠন আছে IEDCR, সকলের সহযোগিতায় আমরা 18টি জেলার 30টি উপজেলা শনাক্ত করেছি, যেগুলো আমরা মনে করি একটু আক্রান্ত হয়েছে বেশিভাবে। আমরা 5 তারিখ থেকে ওই সমস্ত স্পটগুলোতে এলাকায় আমরা টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলমান আছে। আপনারা সঠিকভাবেই বলেছেন, আগামীকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আমরা একযোগে আগামীকাল থেকে শুরু করব টিকাদান কর্মসূচি। এরপর আপনারা জেনেছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন পার্লামেন্টে যে আমরা আগামী 20 তারিখ থেকে প্লাস আমরা এই বিশেষজ্ঞ কমিটির সহায়তা, আপনারা দেখেছেন 6 মাস বয়সের বাচ্চারাও এখন আপনার হামের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না। তা এই জন্য আমরা 6 মাস থেকে বয়সটা 9 মাসের জায়গায় আমরা 6 মাসে নামিয়ে এনেছি। এবং এইটা আমরা যেভাবে গবেষকরা আমাদের যারা পরামর্শক তারা বলেছেন যে আপনারা এখন 6 মাস থেকে 5 বছরের নিচের বাচ্চাদেরকে আমরা সুরক্ষিত করে টিকা দিচ্ছি। প্লাস আমরা যেটা রেগুলার ক্যাম্পেইন এটাও চলবে। আমরা সিরিঞ্জের সংকট যেটা ছিল আমরা সেটা ফুলফিল করেছি। আমাদের সিরিঞ্জের কোনো ঘাটতি নাই, টিকারও কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমাদের সকল বাচ্চারা টিকা পাবে। আমরা এখন শুরু করছি ইমার্জেন্সি বেসিসে এবং এটা আমাদের নিয়মিত ইপিআই কর্মসূচির সাথে আমরা একত্রিত